বৌদি এত চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারলেন না। চিন্তা করবেন না, আমি আপনাকে লক্ষ্মী ভান্ডারের একটা ফটো গিফট করব, সেটা ল্যামিনেশন করে ফ্ল্যাটের বেডরুমে টাঙিয়ে রাখবেন। কি লক্ষ্মীটি, তোমার ব্যাপার জারি খতম? কইছিলাম একবার হাত খান করি, শুনলে না? এখন তো বাড়ি ভাঙন লাগবো। আমার প্রাণ থাকতে আমি এই বাড়ি ভাঙতে দেব না। মা মা কি পাগলামি শুরু করেছো? প্লিজ একটু বোঝার চেষ্টা করো, সরে এসো। বুলডোজার চালাতে হলে আমার উপর দিয়েই চালাতে হবে, এই বাড়ি আমি ভাঙতে দেব না। আচ্ছা মা, তুমি মায়া ধরে কেন বসে আছো বলো তো? চলো না ফ্ল্যাটে চলো, আমরা বেটার ভাবে থাকতে পারবো। বাড়াভাতে প্লিজ আচ্ছাই দিও না মা, চলো চলো ভেতরে চলো। বৌদি সব ব্যাপারে একটা সিন ক্রিয়েট তোমাকে করতেই হবে না? হ্যাঁ, এই পুরোনো বাড়িটা নিয়ে আর কত নাকামি করবে বলো তো? মা তুমি আর পারবে না, প্লিজ একটু বোঝো। করো না এরকম, এই বাড়ি বাঁচাতে তুমি পারবে না। আমি এই বাড়ি ভাঙতে দেব না, তোমরা আমার উপর দিয়ে বুলডোজার চালিয়ে দাও। দাও। বড় বৌদি, এবার কিন্তু কঠিন ডিসিশন নিতে বাধ্য হব। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, আমার প্রাণ থাকতে আমি এই বাড়ি ভাঙতে দেব না। তাই নাকি? দাঁড়িয়ে দেখছিস কি? চালা বুলডোজার। ওমাগো, আমি সহ্য করতে পারবো না, এই স্বপ্ন সত্যি হতে দেওয়া যাবে না। বাড়তি কটা টাকার লোভে আমি আমার হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে দেব না। মা বলতো জলের কাছে গিয়ে স্বপ্নের কথা বললে সেই স্বপ্ন আর সত্যি হয় না, বিপদ কেটে যায়। আমিও বলছি, ঠাকুর আমার স্বপ্ন মিথ্যে করে দাও, আমার পরিবার আর আমার দোকানটাকে বাঁচাও। পণ করেছিলাম যাই হয়ে যাক গয়নায় কোনোদিন হাত দেব না, ধার দেনা যা হবে গায়ে খেটে মরব। কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে, লক্ষ্মী নিজের কাছেই করা পণ নিজেকেই ভাঙতে হচ্ছে। এই গয়না দিয়ে এক এক করে চিল শকুন সবগুলোকে বাড়ি থেকে তাড়াবো। অর্ধেন্দুর টাকাটা দিয়ে দিলে তখন তো বাড়ির লোকেদের টাকা শোধ করার কোনো চিন্তা থাকবে না, প্রমোটিং এর ভূতটাও মাথা থেকে নেমে যাবে। লক্ষ্মী, এই লক্ষ্মী, এই এত ভোরবেলায় আলমারির ওখানে কি করছো? কিছু না, এ করছিলাম, মানে দেখছিলাম কটা টাকা আছে, আবার মাল আনতে যেতে হবে তো। বাবা, কালকে এত সব কাণ্ড হলো আর আজ সকালে তোমাকে মাল নিয়ে আনতে যেতে হবে? কাণ্ড হলো তো কি করব বলো? ভয়তে ঘরের মধ্যে চুপ করে লুকিয়ে বসে থাকবো? ভয় পেলে একটু খুশি হতাম। লক্ষ্মী ভয় পাওয়ার মানুষ নয়, তুমি তো জানো। জানি, মানে হাড়ে হাড়ে জানি। লক্ষ্মী মার খেয়ে ঘরের মধ্যে বসে থাকবে না, উল্টে মার দেবে। লোককে ধরে মারতে গেলে না গায়ে জোর করতে হবে, বুঝেছো? আর তার জন্য মর্নিং ওয়াক করতে হবে। ওঠো। আরে বাবা, উঠছি। বাবা, তোমাকে তুলতে গিয়ে আমার হাতে লেগে গেল। আমি তো বলছি এত কিছু করো না, শুনছো কথা তুমি? তুমি জল টল খাও, আমি চা এনে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। বাবা রে, আস্তে, ও কি যে। সকাল সকাল তোমার গায়ে পা লেগে গেল বলে পেন নাম করলুম। তোমায় না জানিয়েই গয়না বন্ধক দিচ্ছি, ক্ষমা করো আর আশীর্বাদ করো যেন গয়নাগুলো ফিরিয়ে আনতে পারি। চা দিচ্ছি, দাঁড়াও। বলছি আজকে মর্নিং ওয়াকটা না করলে হতো না? বাবা, মর্নিং ওয়াক না করলে কি করে হবে? মর্নিং ওয়াক না করলে কোমরটা থরিয়ে শুরু হবে। সেই এখন তো আর হ্যান্ডেলে বসিয়ে নিয়েও যাওয়া যাবে না, আটকে যাবে। এই, আমাকে মোটা বলে খোটা দেবে না, জানো? আমি না হয় বিনুনির মতো হিল হিলে নই, আমার একটু মোটা খোপা, তা বলে আমাকে খোটা দেবে? এর মধ্যে বিনুনি এলো কোত্থেকে? আমি সবই বুঝি। আর বেশি বুঝি।
কি? না বলছি তুমি একটু তাড়াতাড়ি বুঝে যাও, বুদ্ধিমতী তো, সুন্দর করে বুঝে যাও। চলো। হ্যাঁ, বিনুনির থেকে আমার অনেক বেশি বুদ্ধি। আমি যে একটু মোটা। হ্যাঁ, সেটাই তো বলছিলাম। কি আবার মোটা বলে আমাকে খোটা দিলে? দেখো, আজ থেকে আমি না হাঁটবো না, আমি দৌড়বো, যাতে সামনের বছরের মধ্যে আমি এরকম হিল হিলে হয়ে যাই। রেডি স্টেডি গো! এই লক্ষ্মী, এই লক্ষ্মী, এই শোনো, আরে কি করছো? এই দৌড়ি, এই লক্ষ্মী। সকালে উঠি আমি, আরে কেন দৌড়চ্ছে এত? লক্ষ্মী বৌদি সাথে দৌড়ে পারবেন না। লক্ষ্মী শুনছো? আরে এই সিটের ধারে দাঁড়াবো না কবু, ভোর হলো দৌড় করলো ভাঁজো কালো হাতি, প্রাত ভ্রমণে যাবে দাদু নাতি হাতি, সম্বৎসর ব্যাপিয়ে শালতাম আমি। শোনো 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 শোনো, দাঁড়াও। আরে কি হচ্ছে লক্ষ্মী? আরে কি আশ্চর্য! পানসে চেহারা পারি না মাসিমা, তোর বড়ি খারা পুরনো পাজামা, পানসে চেহারা পারি না মাসিমা, তোর বড়ি খারা পুরনো পাজামা, পানসে চেহারা। কি কেস রক্ষী কাকি? আগের দিন রাস্তায় কাঁদছিলে, আজকে এরকম হাসছো? আজকে খুব আনন্দ পেয়েছি, আজকে খুব 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 আনন্দ পেয়েছি, ওই জন্য ফুল অন ম্যাড হয়ে গেছি। উফ! আচ্ছা লক্ষ্মী কাকি, তোমার হাতে ওটা কি হয়েছে গো? হাত তো অমন করে তুলে রেখেছো কেন? আরে এটা হাত কোথায়? এ তো ব্রহ্মাস্ত্র। এই হাত নয়, হচ্ছে আমার ব্রহ্মাস্ত্র। এই হাত দিয়ে আমি সব করতে পারি। हंसिनी मेरी हंसिनी कहाँ उड़ चली, मेरे अरमानों की पंख लगा के कहाँ उड़ चली। তুমি বুঝে গেলে? কি করে বুঝলে? ও মা, তুমি আমাকে যা ফলো করছো, কিন্তু তোমার মতলবটা বুঝতে পারছি না। কি বুঝতে চাও বল? মানে তুমি আমার হিরো দেবদুলালকে পছন্দ করো না আমাকে পছন্দ করো? তোমার ছেলেকে পছন্দ করার মতো কিছু নেই গো, তুমি মাইন্ড ব্লোয়িং, তোমাকে বুঝতেই পারছি না। সত্যি? তিন সত্যি। তুমি হাতটা এভাবে তুলে রেখেছো কেন? আরে হাত নয়, হাত নয়, এই হচ্ছে আজকে কি বলবো, ব্রহ্মাস্ত্র, ভগবানের হাত। মানেটা কি? তুমি ওকে পিটিয়েছো? ইয়েস, আজকে একজনকে এই ভগবানের হাত দিয়ে এমন মেরেছে যে মরমে গিয়ে পৌঁছেছে। কবে? আজকে? হ্যাঁ, অনেক আগে মারা উচিত ছিল, একটু সেন্টিমেন্টে আটকে ছিলাম তো, ওই জন্য পারিনি। উফ, তুমি না, আচ্ছা হাত দিয়ে না মেরে একটু তো মাথা দিয়ে মারতে পারতে। মাথা দিয়ে মানে এরকম করে গুঁতিয়ে দেওয়া উচিত ছিল। তুমি না বুদ্ধি দিয়ে, যেটাকে বলে ওই হাতে না মেরে ভাতে মারা। না ভাই, তোমার মতো অত বদবুদ্ধি আমার নেই। মানেটা কি? আমার শুধু বদবুদ্ধি আছে নাকি মাথা? আজকে কি ঢপ দিয়েছো বাড়িতে? এই তুমি বুঝে গেছো আমি ঢপ দিয়েছি? ও মা, আমার ছেলেমেয়েরা আমাকে দিন রাত লেফট এন্ড রাইট ঢপ দিচ্ছে আর আমি জানবো না? আমিও মাঝে মাঝে দিই আঙ্কেলকে। এই চলো কচুরির দোকানে যাই, চলো 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 চলো। আমার কথা কেন শোনো, আমার কথা কেন শোনো সন্ধ্যা? আরে কি করতেছো কি? আরে এইভাবে বাড়ি থেকে আমি না তোমার স্বামী। ছি ছি ছি, স্বামী একদম চুপ করে খানায় থাকো, যতক্ষণ না আমি বলবো এই চৌকাঠের দিকে একদম আসবে না বললাম। আমার কথা কেন শোনো, আমার কথা কেন শোনো? চুপ, একদম চুপ। আরে কথা শুনি না, চুপ। এই শোনা শোনা, আমার কথা শোনা। খাড়ায় থাকুম, আমি বাইরে খাড়ায় থাকুম, আমার তো কোনো মান সম্মান নাই, কোনো মান সম্মান নাই। সব হয়েছে ওই লক্ষ্মীর লিগা, সব কিছু হয়েছে ওই লক্ষ্মীর লিগা। শয়তান মাইয়া কোথাকার, বদমাইশ রক্ষাকালী। দেখ তোর হাল আমি কি করি, দেখ তোর গোষ্ঠী ষষ্ঠী পূজা যদি আমি না করছি, দেখ তুই তাহলে এবার আমি অর্ধেন্দুলা। দেখ এ বাড়িতে থাকাই চলে না। আমার বউটা একদিন একটু অসুস্থ হলে না পাবো জল খাবার, না পাবো চা। বৌদি গেল কোথায়? রূপসী, রূপসী কোথায় গেলে? আরে এক কাপ চা দাও না। এই ছোটকে আর ডাকতে হবে না, আমি চা বসিয়ে দিচ্ছি। দাঁড়াও, তুমি কেন যাচ্ছ? তুমি তো অসুস্থ, তোমাকে কেন রোজ চা করতে হবে? তোমাকেই কেন জল খাবার বানাতে হবে? ও মা, চা দাও না গো, চাটাকে স্নানে যাই, আর বড্ড খিদেও পেয়েছে। পেটে গামছা বেঁধে বসে থাক, কোনো খাবার দাবার এখনো তৈরি হয়। কেন, মা ফেরেনি নাকি? কি মা কি আজকেও মালপত্র কিনতে বাজারে গেছে? তোর মাকে বোঝা দেবা, দায়িত্ব যদি না নিতে পারে তাহলে বলুক, ছেড়ে দিক। কিন্তু এতগুলো মানুষকে ব্যতিব্যস্ত করার মানে কি রে? কি হয়েছে গো? মা আবার কি করেছে? ও মা, মা কি আছে দাও না, বড় জোরে খিদে পেয়েছে তো। দিদি ফেরেননি রে সোনা, আমি চাটা বসিয়ে দিই। করতে হবে না, আমি এসে গেছি, আমি করে দিচ্ছি। কি গো বৌদি, তোমার আজকেও এত দেরি হলো? কোনো ঝামেলা টামেলা?
আরে না রে ছোটদা, আজকে আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম একটা জন্তুকে শায়েস্তা করতে। আরে বাস মণিমা, কোন অ্যানিমাল? তুমি কি গ্রুম করে গুলি মারলে বুঝি? না বাবা, মণিমার এই মগজ আর খালি হাত দুটো বন্দুকের থেকে বেশি স্পিডে চলে, তাই দিয়েই শায়েস্তা করে ফেলেছি। এ আবার কোন দেশের রসিকতা কে জানে। বুঝতে পেরেছি, চাটা তোমাকেই করতে হবে না। যাও চা করে নিয়ে এসো। মেজে তোকে যেতে হবে না, আমি করে দিচ্ছি। এই কচুরি জিলিপি সব এনেছি, এগুলো খাও, আমি চা করে দিচ্ছি। মা কি এনেছো? কচুরি এনেছি, জিলিপি এনেছি, আর জানিস তো চিড়িয়াখানা থেকে একটা আস্ত রাজহাঁস ধরে এনেছি। এই আয়। হাই। প্যাক প্যাক। এই মেয়ে শোনো, আগের বার তোমার জন্য আমি ফুল অন কেস খাচ্ছিলাম, আজকে সোজা শিবের মাথায় জল ঢালবে, তারপরে চলে যাবে, বুঝেছো? কোন রকম ল্যাদস্পনা করবে না। কি বলো? আরে বাবা, সব কথা আমি তোমাকে অত বুঝিয়ে বলতে পারবো না, যা বললাম সেটা করো। আরে বুঝিয়ে বললেই তো বুঝবে, বলো না। কিছু কিছু কথা মুখে বলা যায় না সেনোরিটা, বুঝে নিতে হয়। বাবা, স্কিনটা তো ভালোই চকচক করছে, বেসন মেখে। তাই বলছেন? তাহলে কি প্রেমে পড়া যায়? কি চকচক করলে প্রেমে পড়তে হবে? শখ কত! এখানে ছেলেরাও জল ঢালতে আসে? আরে ও তো দুলাল, আমাদের লক্ষ্মীদির ছেলে, ও প্রতি বছরই এখানে জল ঢালতে আসে। ও লক্ষ্মীদি, ওদিকে দুলাল বাবুকে নিয়ে আলোচনা করছে। ছাড়ো তো, ভগবানের জন্য উপোস করবে, তার আবার নারী পুরুষ প্রভেদ কি? আজ অর্ধেন্দুদাকে দেখলাম রাস্তার মাঝখানে কেমন একটা ভাবে যেন ঘুরে বেড়াচ্ছে। আমিও দেখলাম কেমন যেন একটা হয়ে গেছে। জামা কাপড়ের কি অবস্থা করেছে দেখেছো? অবস্থা মানে কি অবস্থা হয়েছে? ওই একজন বলল বউ নাকি পিটিয়েছে। লক্ষ্মী, তোমার কি হাল খান করি শুধু দেখবা। এরপর আমার বুড়ে ফুসলাইয়া আমারে বিপাকে ফেলা খরাও। আরে চলো 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 চলো। কালকে চটটা মারতে পেরে না। চড় মেরেছো মানে? লক্ষ্মী, কাকে চড় মেরেছো তুমি? চচ্চড়ি কালকে রাত্রে রাতবো বলেছিলাম তোমাকে, চচ্চড়ি বললাম না, তুমি একটু বাজার থেকে পেঁয়াজ কলি এনো। মশারির খুঁটটা খোলো, খুঁটটা খোলো, খুঁটটা খোলো। এই এই তুমি কথাটা ঘোরাচ্ছ। কাকে চড় মেরেছো পরিষ্কার করে বল। আরে বাবা, কাউকে চট্টর মারিনি, তুমি খুঁটটা খোলো না। তাই কি ঝামেলা যাকে তুমি বলতে চাইছো না, যেমন বলো না। হে মা লক্ষ্মী, আপনিও না মা। বলছি যে আজকে সোনার জন্মদিন, বুঝলে? তুমি একটু বাজার থেকে মাংস আনো তো। আরে বাবা, বলেছো এনে দেবো মাংস, তার জন্য আবার টাকা দেওয়ার কি হলো?
আরে বাবা, দোকান থেকে তো আমি কিছু টাকা বাচ্চাদের জন্য বাঁচিয়ে রাখি। সব শখ তো আর পূরণ করতে পারি না। নাও মাংসটা এনে দিও। এই মুরগি আনবো তো। বুঝছো ভাই, ভালো তো? সব ঠিকঠাক চলছে? হ্যাঁ। এটা আমার কাকি একটা ভালো দেখা সুন্দর ফোন দেখা, যেটা ইনস্টল হবে। কি হবে? আরে ইনস্টল, আর টিভি ফ্রিজ হয় না, নতুন স্কিম। কাকি তুমি বলো। আমি বলছি আপনারা ইনস্টলমেন্টে ফোন বিক্রি করেন তো? হ্যাঁ, নিশ্চয়ই করি। তাহলে আমি ওই মাসে মাসে টাকা দেব, ওই স্কিমে আমাকে একটা ফোন দেখান না। কি মোবাইল দেখাবো বলুন? আমি যদি দোকানেই ফোনটা কিনতে যাই, গিয়ে কি বলবো? আর জেনে কি করবেন? তবু আমাকে একটু বলো না। এটা দিয়ে দিন। কিভাবে টাকাটা দেব? ম্যাডাম, আপনার 1000 টাকা ডাউন পেমেন্ট, আর বাকি 12,000 টাকা প্রতি মাসের 5 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কেটে নেবেন। প্রত্যেক মাসে 1000 টাকা করে, বুঝলেন? মানে এখন 1000 দেবো আর প্রত্যেক মাসে 1000 টাকা করে ব্যাংক থেকে কেটে নেবে, তাই তো? একটু গিফট প্যাক করে দেবেন ফোনটা। সেদিন মেলার মাঠে তো ব্যাপক নাচলি ভাই। আরে আমরা তো সবাই দেখতে গেছিলাম। এই থ্যাংক ইউ। এই তোমাদের তো পুপাড়ায় দেখিনি, তোমরা কে ভাই? আরে ওসব কথা বাদ দে। আরে শুনলাম তুই নাকি সিনেমায় পাঠ করিস, আর নাকি ভালো মিমিক্রিও করতে পারিস ভাই। হ্যাঁ, সে একাত্তা করি, তাহলে একটা হয়ে যাক নাকি ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ এখনই তো। এখন না, দেখো মাল নিয়ে যাচ্ছি, এখন বাড়িতে না পৌঁছলে মা হেভি ঝাড়বে। আরে ভাই, আর না, মা কিচ্ছু বলবে না, অত ভালো লাগবে। হ্যাঁ কমলদা, চা করো। আরে ভাই কিচ্ছু হবে না, দেখা না, চল চা খাবো, চল ভাই, ভাই চ। আরে নাম সাইকেল নাম। ঠিক আছে, চলো চ। দুলালের সাইকেল না? আমার ছেলে সাইকেল নিয়ে আপনি কি করছেন? আর কি বা করণের আছে তোমার পোলায়? হ্যাঁ, সংসার যে যাত্রাপালা দেখাইতেছে, আর আমি এখানে দাঁড়ায় ওর সাইকেল পাহারা দিতেছি। যাত্রাপালা দেখাচ্ছে মানে? ও এই তো দেখো না, যাও আগে দেখো। তুমি না কাকা সত্যি ফালতু ঢপ দিয়ে কাকির মুখটাকে ফায়ার করে দিচ্ছ। আরে রে, কথা বাড়ায় কাউ কি? যাও না, ইয়ে দেখো না, এই তো খাড়া আছে, দেখো কত সঙ্গ দেখাইতেছে, দেখো।
কাজের সময় তোমার স্টাইল, এখানে তো স্টাইল আমি ঘুচিয়ে দেব। মা ভুল হয়ে গেছে, মা ভুল হয়ে গেছে, বলছিল মারছো কেন? ভুল হয়েছে কি ঠিক হয়েছে আমি তোকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, তোকে একটা কাজ বলেছি, তুই লোক যাই বলুক তোকে, তুই আগে তো সব, আজকে তোকে শাস্তি দিই। ফুলান প্রবলেম গো। কেন বাবা, কি হয়েছে? বড় বৌদি তো ফুলান রেগে গেছে, সুটকেস গুছিয়ে নিয়েছে, বাপের বাড়ি চলে যাবে বলছে। খেলো যা ও বড়দি, তুমি যার জন্য এত আয়োজন করছো সেই তো সুটকেস গুছিয়ে বাপের বাড়ি গো। সুটকেস গুছিয়ে যে বাপের বাড়ি চলে তো আর যায়নি। বাবা যাও তো, আমার ঘর থেকে আমার ফোনটা নিয়ে এসো, দেবাকে একটা ফোন করতে হবে। তোরা যা, ওদিকটা দেখ। চ। হ্যাঁ মা বলো। এই তুই কোথায়? এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। কেন বলো তো? 10টা বাজে, আর একটু আগে আসতে পারলি না? এখন কোনো রেস্টুরেন্ট খোলা পাবি? এখন এখন তো মনে হয় না কিছু খোলা আছে বলে। কেন বলো তো? নিজেই ভাব কাকে কোন কথা দিয়েছিলি। মা সোনা কি কিছু বলেছে তোমাকে? কেন সোনা আমাকে কেন কিছু বলবে? আমি কি ওর বর? ওর যেটা বলার হবে ও তোকে বলবি। কি করবো মা, আমি তো চেষ্টা করি, কিন্তু কিন্তু সোনাকে তো তুমি চেনো। আমার সব বাচ্চাকে আমি চিনি। একটা কথা বলছি শোন, খবরদার বাড়ির সদর দরজার সামনে আসবি না। মানে কেন মা, তুমিও কি আমার উপর রেগে আছো নাকি? ঢুকতে দেবে না আমাকে বাড়িতে? দূর গাধা, তুই বাড়ির পিছনের দরজায় আয়, তারপর আমি বলছি কি করতে হবে। তোরা কিন্তু টেবিলটা তাড়াতাড়ি ফাঁকা করে, এগুলো পাততে হবে। এই দুলাল, আরে তোরা মশারিটা সরা। এই টিয়া, ভালো দেখে একটা হোটেলের নাম বল এবার। হোটেল দাস ফ্যামিলি। এ বাবা কি খারাপ নাম। ভালো তো তুই বল না একটা ভালো দেখে নাম। এই তুই চুপ কর তো। আরে তোরা ঝগড়া করিস না, তাহলে মাথায় আরোই আসবে না। ও ছোটকা, একটা হোটেলের নাম বলো না ভালো দেখে। আরে এসব নামটাও আমার আসে না। এই দুলাল, একটা নাম বল তো ঠিক করে। নাম পুষ্পা, হোটেল পুষ্পা লেক। পাইস হোটেল মনে হবে। না 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 না, ও মা 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 শোনো না, বলছি দাঁড়াও না, একটা ভালো দেখে হোটেলের নাম বলে যাও। হোটেল ভালোবাসা। মণিমা তুমি তো ফাটিয়ে দিয়েছো। এই লেখ লেখ লেখ, দারুণ নামটা। লেক লেক দিদি ভাই, এটাও লেক। আজকে স্পেশাল মেনু হচ্ছে মণিমা স্পেশাল বাসন্তী পোলাও আর মাংস কষা আর পায়েস। খুব পরিশ্রম হয়েছে। এসব ছাড়ো না মা, তুমিও তো সারাদিন কত পরিশ্রম করো। পরিশ্রম তো মানুষ মাত্রই করতে বাধ্য হয়। তুমি আগে বলো, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? বাবা আজকে তো সোনালির জন্মদিন, তুই ওকে বলেছিলি রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবি। মেয়েটা অপেক্ষা করে করে খুব রেগে গেছে। তোকে যদি উল্টোপাল্টা কিছু বলে তুই যেন ওর সঙ্গে ঝগড়া করিস না। আজকে দিনটা ওর মনে কষ্ট দিস না। মা আমি কাউকে কষ্ট দিতে চাই বলো? তুমি তো জানো আমি প্রাইভেট জব করি। এদিকে যদি আমার কাজ পেন্ডিং থাকে, ওদিকে আমার মাইনে পেন্ডিং থেকে যাবে। কোন দিকে যাই আমি বলো মা? ঠিক আছে, এখন তো বাড়িতে চলে এসেছিস, বাড়ির কথা ভাব। এই নে এটা ধর, ওকে বলবি যে এটা কিনতে গিয়ে তোর এত সময় লেগেছে। এটা কি মা? একটা মোবাইল ফোন আছে, ও অনেকদিন ধরে একটা ফোনের কথা বলছিল, আমি আজকে কিনে এনেছি ওকে দেবো বলে। কিন্তু কিন্তু মা এটার তো অনেক দাম হবে, তুমি এত টাকা খরচ করে মানে? আমি এটা ইনস্টলমেন্টে কিনেছি। তুমি এটা ইনস্টলমেন্টে কিনেছো? মা তুমি তো কখনো ধার বাকি রাখতে পছন্দ করো না। বাবা সব সময় পছন্দ অপছন্দ দেখলে হয় না, বউয়ের সকাল তো তোকেই মেটাতে হবে, বল কে মেটাবে? মা তাহলে আমি একটা কথা বলি, তুমি যখন এটা কিনেছো তুমি এটা ওকে দাও। তুই দে,
যে দিলে ওর বেশি ভালো লাগে তারই দেওয়া উচিত। এবার রেস্টুরেন্টে যেতে হবে তো। রেস্টুরেন্টে এত রাতে? বাবা, এসব আবার কখন হলো গো? কারা করলো এসব? এই দেবা, বাড়িটা তো পুরো ফল বদলে গেছে। আসুন স্যার, আসুন ম্যাম। দুলাল, আসুন দুলাল, তুমি? ম্যাডাম বসুন। আফটার ইউ। হ্যাঁ, স্যার আপনি বসুন। থ্যাংক ইউ। কি শোনা, বলেছিলাম না তোমাকে রেস্টুরেন্টে নিয়ে আসবো? নিয়ে এলাম তো। ইটস রিয়েলি বিউটিফুল। এই জানো তো দেবা, ঢং, এটা কি সত্যিকারের রেস্টুরেন্ট নাকি? বারে, দেখে তো রেস্টুরেন্টই মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে, কিন্তু কি করব এখানে? ডিনার কি করব শুনি? ওই রুটি আর কুমড়োর ছক্কা? নমস্কার ম্যাডাম। এই হচ্ছে মেনু কার্ড। কি অর্ডার দেবেন বলুন? বাবা, তো তুমি? নিন। বাপের জন্মে ভাবিনি এই কাজ করতে হবে। সবই তোমার মা লক্ষ্মীর কৃপা। কে গো বাবা? সরি ম্যাডাম, বলুন কি জল দেব? বোতলের জল, কুঁজোর জল, না ডাবের জল? দেবা, ও তোমরা এসব কি করছো বলো তো? এই দেবা, বলো না। সবই পেটের দায় করতে হচ্ছে ম্যাডাম। কর্ত্রীর ইচ্ছায় কর্ম। যদি আপনি এবার অর্ডারটা প্লেস করেন তাহলে আমি একটু লিখে নিতে পারি। আমি না, তুমি করো। কেন, তুমি অর্ডারটা দাও। না না না, তুমি বলো না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, মেনু কার্ডে যা যা আছে আপনি সব নিয়ে আসুন। সবই? সবই। তার মানে এক নম্বর হচ্ছে বাসন্তী পোলাও, 2 হচ্ছে স্যার, ম্যাডাম, আমি শেফ, বলুন। মা, আপনি আগে এখানে বসুন। শোনা, উনি শুধু আমাদের শেফ নন, তোমাকে এই মোবাইলটা উনিই কিনে দিয়েছেন, আমি নয়। বাবা, মিষ্টি বটির পেটে পেটে এত? আরে তো কিছুই না রে ছোট দিদি, কাউকে যদি আনন্দ দিতে চায় না, এর থেকে অনেক কিছু বেশি পেটে চেপে রাখতে পারে। না না, আমি কিছু করিনি গো, যা করেছে ওই করেছে, আমি কিচ্ছু করিনি। মা, তুমি ছাড়া এসব আর কে করবে বলো? কেই বা মোবাইলটা কিনতো? শোনা, আমার কাছে অত টাকা ছিল না মোবাইলটা কেনার জন্য। আমি তোমাকে মিথ্যে কথা বলতে চাইনি, তাই তোমার যদি থ্যাংক ইউ বলার থাকে না, তুমি মাকে বলো। থ্যাংক ইউ। মাকে কেউ থ্যাংক ইউ বলে? আমরা বাবা মায়েরা চেষ্টা করি সন্তানের শখ আহ্লাদ যতটা পারা যায় পূরণ করার।
তোমাদের কাছে একটাই অনুরোধ, সৎ হয়ে থেকো, লোভ করবে না, সবাইকে ভালোবাসবে, একসঙ্গে মিলেমিশে থাকবে। কেমন? সব সময় নিজের সম্মান বজায় রেখে চলবে। তার মানে তুমি বুঝতে পেরেছিলে মা, ওই 13,000 টাকাটা আমিই চুরি করেছিলাম, তারপর ভয় পেয়ে ফেরতও দিয়ে গিয়েছি। আর কতক্ষণ এইভাবে বসে থাকবে? ওঠো, এবার শেফের রান্নাগুলো তো চেখে দেখতে হবে। ওঠো। এসো। খাবার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে মা। বস।